নমস্কার, দেখছি নিউজ 18 বাংলা, আপনাদের সঙ্গে আমি অনির্বাণ। ছোট্ট পৌলমী অবশেষে হাত পেল। তারাতলার কাছে নার্সিংহোমে লাগানো হলো কৃত্রিম হাত। ঘটনার সূত্রপাত গত 20 এপ্রিল। পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত উত্তর 24 পরগনার হারোয়া। প্রায় রাতে হচ্ছিল বোমাবাজি। সে সময় ভোরবেলায় ফুল তুলতে গিয়ে বল ভেবে বোমা কুড়িয়ে এনেছিল বছর 7-এর পৌলমী। বাড়ির লোকেরা দেখতে পেয়ে চিৎকার করে ওঠেন। হতমত খেয়ে বোমা হাত থেকে ফেলে দেয় পৌলমী। সঙ্গে সঙ্গে বিকট শব্দ, রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। কোনো রকমে প্রাণ বাঁচলেও বাদ যায় বাঁ হাতের কনুইয়ের নিচের অংশ। তখন থেকেই পৌলমীর বায়না ছিল একটা হাত চাই। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌজন মণ্ডলের সঙ্গে। সৌজন, এই হাত পাওয়ার পর অবশেষে এতদিনের বায়না পূরণ হওয়ার পর পৌলমীর রিয়াকশন কি? পৌলমী খুবই খুশি। আজকে নতুন হাত যখন তার লাগানো হয়েছিল, সেই হাত দিয়ে সে প্রথমে বিস্কুট খায়, তারপর একে একে সকলের সঙ্গে হ্যান্ডশেক করে এবং সে বারবার দেখছিল হাতটাকে বিভিন্নভাবে নাড়িয়ে চাড়িয়ে। যদিও বিগত কয়েকদিন ধরেই তার এই কৃত্রিম হাত লাগিয়ে বিভিন্ন রকমের অভ্যেস করানো হয়েছে যাতে হাতটা সচরাচর হয় সব রকম ভাবে। তো সেইটাই আজকে যখন পুরোপুরি লাগানো হয়েছে এবং তারপর সে যথেষ্ট খুশি এবং সেই হাত দিয়েই বিভিন্ন রকম সে কাজ করারও চেষ্টা করছিল। যদিও ডাক্তারদের বক্তব্য যে স্বাভাবিক অবস্থায় আসছে, যদিও স্বাভাবিক একদম 100% হবে না। ডাক্তারদের দাবি 70 থেকে 80% স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু সেই 70 থেকে 80% আসতে কিছুটা সময় লাগবে, কারণ এটা অভ্যেসের ব্যাপার। সেই অভ্যেসটা গড়ে উঠতে মোটামুটি 15 থেকে 20 দিন সময় লাগবে বলে ডাক্তাররা জানিয়েছে। কিন্তু আজ সকলেই খুশি, তার মাও যথেষ্ট খুশি। এতদিন তিনি আমাদেরকে যা বলেছিলেন যে খুব দুশ্চিন্তায় তার শিশু কন্যা, তাকে নিয়ে, এবার আজকে তিনি যথেষ্ট খুশি। একেবারে সুজন, আমরা শুনে নেব পৌলমী আজ তার হাত ফিরে পাওয়ার পর তার মায়ের প্রতিক্রিয়া এবং চিকিৎসকই বাকি জানিয়েছেন এই বিষয়ে। দিনটা আমার মেয়ে যে একটু মনটা খারাপ ছিল, বাইরে ছিল, তা থেকে আজকে দেখছি আমার মেয়ে হাতটা পেয়ে সফল হয়েছে, বা আমিও সফল হয়েছি। এটা হচ্ছে ওর প্রথমে আগে টেস্টিং হয়েছিল কোন মাসেলস থেকে এটা ম্যাক্সিমাম অ্যাকশন পোটেনশিয়াল জেনারেট হচ্ছে। সেই মাসেলসে যেমন একটা গ্রুপ অফ মাসেল ওর হাতটাকে খুলবে, অপোজিট গ্রুপ অফ মাসেল হাতটাকে বন্ধ করবে। তো ঠিক এইভাবে আগে মাসেলসের সেই পোটেনশিয়াল লোকেট করেছিলাম আমরা, কোন প্লেসে ওটা পারফেক্টলি আসছে। তারপরে সুপারফিশিয়াল ইলেকট্রোড ওখানে প্লেস করে আমরা ওটাকে টেস্ট করে তারপরে পুরো হাতকে অ্যাসেম্বল করে আজকে আমরা ওর হাতটা দিলাম। তো অ্যাপ্রক্সিমেটলি আর 15 ডেজের মতো লাগবে, যেটাতে ওর আস্তে আস্তে 80% আমরা পুরোপুরি রিমুভ করে ওর নিজের আগের জীবনে ফেরত চলে যেতে পারবে। ভোটের লড়াই পাকিস্তানে। আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ভোট দিচ্ছেন 10.5 কোটির বেশি মানুষ। ভোটের লড়াই পাকিস্তানে। আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। 10.5 কোটির বেশি মানুষ ভোট দিচ্ছেন। ইতিমধ্যেই কোয়েটা এবং লারকানায় দুটি পৃথক বিস্ফোরণ ঘটেছে। কোয়েটায় পোলিং স্টেশনের সামনে বিস্ফোরণে 31 জন মারা গিয়েছেন, কমপক্ষে 31 জন নিহত হয়েছেন। আজ নির্বাচন পর্ব শেষের পর রাত থেকেই শুরু হবে ভোট গণনা। পাকিস্তানে ভোট পর্ব চলাকালীন নির্বাচন চলাকালীন কোয়েটা এবং লারকানায় দুটি পৃথক বিস্ফোরণ। কোয়েটায় পোলিং স্টেশনের সামনে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে 31 জন নিহত, আহত কমপক্ষে 30 জন। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানে কোনো নির্বাচিত সরকার মেয়াদ শেষ করার পর পাকিস্তানে ভোট হচ্ছে। আজ রাত থেকেই শুরু হবে ভোট গণনা।
ভোটের লড়াই পাকিস্তানে আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব। নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ভোট দিচ্ছেন 10.5 কোটিরও বেশি মানুষ। এরই মধ্যে কোয়েটা এবং লারকানায় দুটি পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কোয়েটায় পোলিং স্টেশনের সামনে আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে 31 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এ নিয়ে দ্বিতীয়বার নির্বাচিত কোনো সরকার মেয়াদ শেষ করছে পাকিস্তান এবং তারপর ভোট হচ্ছে। আজ রাত থেকেই হবে ভোট গণনার কাজ। পাকিস্তানের ভোটের দিকে তাকিয়ে ভারতও। কোয়েটায় আত্মঘাতী বিস্ফোরণের ছবি দেখছেন। তবে কোয়েটা এবং লারকানার এই দুটি বিস্ফোরণের ঘটনা ছাড়া এখনো পর্যন্ত অন্যান্য জায়গাতে যথেষ্ট স্বতঃস্ফূর্ততার সঙ্গে এবং উৎসাহের সঙ্গেই ভোট দিয়েছেন পাকিস্তানের মানুষ। নির্বাচনের প্রচার পর্ব শুরু হওয়ার পর নাটকীয়ভাবে বিদেশ থেকে দেশে ফেরেন পানামা পেপারস কেলেঙ্কারিতে অভিযুক্ত নওয়াজ শরীফ এবং তার মেয়ে। এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পুরুষোত্তম ভট্টাচার্য। পুরুষোত্তম বাবু, আপনাকে স্বাগত নিউজ 18 বাংলায়। পাকিস্তানের এবারের এই নির্বাচন কতটা তাৎপর্যপূর্ণ পাকিস্তানের জন্য এবং আমাদের অর্থাৎ ভারতের জন্য? মানে খুব সংক্ষেপেই বলার চেষ্টা করছি। প্রথমে পাকিস্তানের দিক থেকে বলি, পাকিস্তানের দিক থেকে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই কারণে যে পাকিস্তানে এই দ্বিতীয়বার অসামরিক সরকার থেকে অসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হতে চলেছে, যেটা পাকিস্তানের ইতিহাসে বিরল। কারণ যারা পাকিস্তান সম্পর্কে অবহিত আছেন তারা জানেন যে 1947 সালের পর থেকে পাকিস্তানে প্রায় অর্ধেক সময়ে সামরিক শাসনই ছিল। সুতরাং সেই হিসেবে মানে ধরুন 2008, 2013 এবং এই 2018 এই পরপর তিনটে গণতান্ত্রিক নির্বাচন পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে এবং হতে চলেছে। কাজে সেই হিসেবে এটা খুবই তাৎপর্যপূর্ণ। এখন যেটা দেখার সেটা হচ্ছে যে এই নির্বাচনটা কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে আর কি। তার কারণ আমরা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যম এবং অন্যান্য সূত্র থেকে যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে পাকিস্তানের সামরিক শাসক যারা তারা চেষ্টা করছেন যে নানা রকম ভাবে তারাই যে প্রধান চালিকা শক্তি সেই অবস্থানটা বজায় রাখছে এবং সেই হিসেবে তারা চাইছেন যে ক্ষমতায় যিনি আসুন তিনি অঙ্গুলি হেলনে চলবেন। এটাই আর কি। নওয়াজ শরীফের যেটা ঘটেছে সেটা সেটা বলতে পারেন মুখ্য কারণ। অফকোর্স আমি তাদের বিচার ব্যবস্থা এবং তিনি যে দুর্নীতির দায়ে যে তাকে করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ এটা পাকিস্তানের নিজস্ব আভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী নওয়াজ শরীফকে কখনোই ভালো চোখে দেখেনি। আপনাদের হয়তো স্মরণে থাকবে যে 1999 সালে জেনারেল পারভেজ মুশারফ নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানে আবার সামরিক শাসন চালু করেছিলেন। কাজী নওয়াজ শরীফ। হ্যাঁ বলুন, প্লিজ কন্টিনিউ করুন পুরুষোত্তম বাবু। হ্যাঁ কন্টিনিউ করবো? হ্যাঁ প্লিজ। আচ্ছা। তো যেটা বলছিলাম যে কাজী নওয়াজ শরীফ তাদের বিরাট ভাজন হয়েছেন, সেই জন্য অনেকেই মনে করছেন যে সেই জন্য তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখন তাদের প্রিয়পাত্র হিসেবে উঠে এসেছেন ইমরান খান। এখন ইমরান খান কে জিতবেন সেটা এই মুহূর্তে বলা মুশকিল, কেননা নওয়াজ শরীফ যদিও কারাগারে রয়েছেন, কিন্তু তা সত্ত্বেও তার দল মুসলিম লীগ নওয়াজ তার নেতৃত্ব দিচ্ছেন তার ভ্রাতা শাহবাজ শরীফ, এবং কাজী লড়াইটা খুব জোরদার হচ্ছে। যদিও নানা রকম ভাবে পাকিস্তানের সামরিক শাসকরা চেষ্টা করছেন তাদের ভয় দেখিয়ে এবং সংবাদ মাধ্যমকে সব থেকে যেটা
মানে চিন্তার কথা, সেটা হচ্ছে যে পাকিস্তানের সংবাদ মাধ্যম যেটা মোটামুটি একটা একটা স্বাধীন একটা সত্তা বজায় রাখতে যথেষ্ট সক্ষম হয়েছে, সেই সংবাদ মাধ্যমকে মানে নানা রকম ভাবে উৎপীড়ন করে এবং ভয় দেখিয়ে মানে যাতে তারা ইনফ্যাক্ট ইমরান খানকে সমর্থন করেন, নওয়াজ শরীফের পার্টিকে সমর্থন না করে, সেইটার চেষ্টা করছেন। এবার আসি সংক্ষেপে ভারতের দিক থেকে। এখন প্রশ্নটা অনেকেই করছেন যে যদি ইমরান খান ক্ষমতায় আসেন তাহলে কি সেটা ভারতের দিক থেকে ভালো হবে না খারাপ হবে। এখন মুশকিল হচ্ছে এই যে ইমরান খান, একটা মনে রাখতে হবে যে তিনি রাজনীতিতে এসছেন 90-এর দশকে, ধরুন 1996 সাল এবং তারপরে। সুতরাং ইমরান খানের মানে রাজনৈতিক অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে, প্রায় 20 বছরের ওপর হয়ে গেছে, 22 বছর তিনি পাকিস্তানের রাজনীতিতে রয়েছেন। একেবারেই পুরুষোত্তম বাবু, আমরা কথা বলছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পুরুষোত্তম ভট্টাচার্যের সঙ্গে পাকিস্তানের নির্বাচন নিয়ে।